হ্যালো দর্শক বন্ধুরা, হাসি খুশির ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি নিয়ে এসেছি রুই মাছ, বাঙাল ডাঁটা, আলু দিয়ে মাছের তরকারি। খুবই কম সময়ে আপনারা এটি রান্না করতে পারবেন, খেতেও লাগে দুর্দান্ত। আমি এখানে 600 গ্রাম রুই মাছ নিয়েছি। মাছগুলোকে আমি হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম 10 মিনিটের জন্যে। এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে তাতে হাফ চামচ রাঁধুনি আর হাফ চামচ গোটা জিরে শুকনো কড়াইয়ে ভেজে রাখলাম। এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিলাম। এভাবেই আমি সব মাছগুলো ভেজে নিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে বড় সাইজের একটা আলু হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে এবার আমি ডাঁটাগুলো ভেজে নেব। আমি বাঙাল ডাঁটা বা সাদা ডাঁটাটা আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি। এবার আমি অল্প নুন আর অল্প হলুদ দিয়ে ডাঁটাটাকেও ভেজে নেব। এই ডাঁটা নরম হয়, সেজন্য খুব বেশি ভাজতে হয় না। 2 থেকে 3 মিনিট গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে ভাজলেই হয়ে যায়। ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে অল্প তেল দিয়ে হাফ চামচ রাঁধুনি আর হাফ চামচ গোটা জিরে আর 2টো তেজপাতা ফোড়নে দিলাম, আর দিলাম 4টে লঙ্কা। লঙ্কাটাকে আমি ভালো করে একটু ভেজে নিয়ে দিলাম হাফ চামচ আদা আর জিরে বাটা একসঙ্গে আমি বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এটা ভাজা ভাজা হলে দিয়ে দিলাম হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ। এটাও আমি ভালো করে একটু কষিয়ে নিয়ে অল্প একটু জল দিলাম, যেহেতু তেল কম তাই অল্প জল দিয়ে আমি মশলাটা কষে নিচ্ছি। মশলাটা কষা হলে ডাঁটা আর আলু দুটোই একসঙ্গে দিয়ে দেব। সব ডাঁটা আলুটা একসঙ্গেই দিয়ে এবার দিয়ে দেব জল। এবার মিশিয়ে দিচ্ছি ভালো করে মশলার সঙ্গে। যেহেতু মাছের ঝোল, সেই কারণে আমি একটু ঝোলটা বেশি করব। আপনারা আপনাদের পছন্দ মতো জল দিতে পারেন, তবে আমি এখানে মোটামুটি 2 গ্লাসের একটু বেশি জল দিয়েছি। এই যে এবার জল দিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দেব। এই সময় যদি আপনাদের নুন বা হলুদ মনে হয় একটু দিতে হবে, তাহলে একটু নুন আর বা হলুদ দিয়ে দেবেন। আমি কিন্তু এখানে অল্প নুন আর হলুদ দুটোই দিয়ে দিয়েছি। এবার আমি ফুটতে দেব। কিছুক্ষণ ফোটার পর দেখব আলু সেদ্ধ হয়েছে নাকি। সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। মাছ দিয়ে মোটামুটি আমি 2 মিনিট ফোটাবো, খুব বেশি ফোটাবো না। 2 মিনিট ফোটানোর পরে দিয়ে দেব আগে থেকে যে ভেজে রেখেছিলাম শুকনো কড়াইয়ে হাফ চামচ রাঁধুনি আর গোটা জিরে, সেটাই আমি ভালো করে গুঁড়ো করে 1 চামচ দিয়ে দেব। 1 চামচ দিয়ে ভালো করে আবার কিন্তু মিশিয়ে দিতে হবে। এই দেখুন আমার ঝোলটা অনেকটাই কমে এসছে। এবার দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মশলাটা। এবার আমি একটা খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে দেব। রেডি হয়ে গেছে আমার তরকারি। আপনারাও এভাবে তৈরি করুন।